রান্না করব নোয়াখালী সেই বিগ পার্টটাকে নিয়ে নিয়েছি। এখানে ভালোভাবে তেল দিয়ে নিয়েছি, লাউ পাতা নিয়ে নিয়েছি। এটা দেয় না, তারপর আমি দিলাম স্বাদের জন্য। তো যেহেতু মরিচ খোলা, তারপরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণে পেঁয়াজ। তো আমি একটু বড় নিয়েছি কারণ এই পেঁয়াজটাকে অনেক সুন্দরভাবে মাখাই। লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু আদা। আমি এখন একটু পেস্ট রসুন দিয়ে দিচ্ছি, মোটামুটি তেল, পরিমাণ মতন লবণ মাখিয়ে নেব। এটাকে তো নিচ্ছি। তো ভালোভাবে এটার সাথে মাখিয়ে নেব। তো ফয়েল পেপারটা কাঁচামরিচ, লেবু পাতা, এটার জন্য এই র্যাপিংয়ে। তো এই তো আমি এটাকে সুন্দর প্যানটা এটার মধ্যে ভেতরে একদম পানি উঠে গেছে। এই পানিটা যখন শুকিয়ে যাবে তাহলে এই গাছটায় সুন্দর কলি ফুটতেছে, ফুল। তো বৃষ্টিতে সেদিন ঝড়ে একদম ভেঙে গেছিল, এখন আবার ফুল ফুটতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি পাকঘরটাকে একটু সুন্দর করে সকাল সকাল গুছিয়ে নিয়েছি ভালো করে। এটা হলো সবার আগের কাজ আমার, পাকঘর ক্লিন করা। তারপর সব কিছু গুছিয়ে নাস্তা বানাবো। আমি একটু চেঞ্জ করেছি এখানে, এই তো। আরেকদিন আমি ডিটেলস পুরোটা দেখাবো। তো এটাকেও আমি একটু চেঞ্জ করেছি একদম সুন্দরভাবে। সব কিছু গুছিয়ে আমি রান্না করতে চলে আসছি। তো এবং স্পেশাল একটা জিনিস রান্না আছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা। আমি আজকে রান্না করব নোয়াখালী সেই বিখ্যাত মরিচ খোলা। অনেক দিন ধরে ভাবছি আমি রান্নাটা আবার খাবো। মাছ ঠিকমতো হচ্ছিল না ম্যানেজ, এর জন্য অনেক দিন ধরেই ইচ্ছা থাকলেও খাওয়া হচ্ছিল না। তো যাই হোক, আমি এখানে আজকে মোটামুটি একটা মাছ রেডি করছি। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ, তারপর হচ্ছে যে এখানে টাকি মাছ, এখানে ছিল শোল মাছ, এটাকে আমি করে নিয়েছি, সিলে নিয়েছি। এখানে ছিল মলা মাছ, এখানে হচ্ছে কাতল মাছ, এখানে হচ্ছে নন্দী বেলে মাছ আর কি। তো সব মোটামুটি একটা হয়েছে। হয়তো নোয়াখালীর মানুষজন আরও কিছু দেয়। আর হচ্ছে এখানে আমি আস্ত রসুন নিয়েছি ছোটোগুলা। তো ওনাদের মতো তো আর পারবো না, তো যতটুকু দেখি আমি কতটুকু চেষ্টা করব মোটামুটি একটা স্বাদ আনার জন্য। তো আমি আরও কিছু একটু অ্যাড করব। এটা লাউ পাতায় করা খুব ভালো হয়, বা কলা পাতায় করলে। আসলে লাউ পাতাটা আমি মনে ছিল না, আমি কেটে ফেলছিলাম, এর জন্য আমার আজকে পসিবল না। তো আমি বিকল্প ফয়েল পেপারটাকে নিয়ে নিয়েছি, এখানে ভালোভাবে তেল দিয়ে নিয়েছি। তো ওই তেলটা থাকলে মাছটা বাজে না, সুন্দর মতো উঠে যায়। তো যেহেতু লাউ পাতার একটা আলাদা স্বাদ, কলা পাতার একটা আলাদা ফ্লেভার আসে, তো আমি আজকে এই যে এইগুলা লাউ পাতা নিয়ে নিয়েছি। এটা দেয় না, তারপর আমি দিলাম স্বাদের জন্য। তো যেহেতু মরিচ খোলা, এটা আমি রেডি করি, দেখেন কিভাবে। তো আমি এই মাটির হাঁড়িটার মধ্যে আমি মাছগুলো মাখাবো। তো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আমি ওনাদের মতো পারবো না, আগেই আপুদের কাছে, নোয়াখালীর আপুদের কাছে বলে নিচ্ছি। তা আমি চেষ্টা করছি আমার মতো করে। আপনারা ভুল ত্রুটি হলে বলবেন, আরও সুন্দর করে আপনারা পারেন সেটাও বলবেন, আমি আরেকদিন চেষ্টা করব। প্রথমে দিয়ে দিলাম সেই, তারপরে দিয়ে দিচ্ছি কাতল মাছগুলো, তারপরে দিয়ে দিচ্ছি শোল মাছগুলো, এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি। এটার মধ্যে চিংড়ি না হলে মজা লাগে না। আর এই সাইজের এই গুঁড়া মাছগুলো। তো সব মাছগুলো আমি একসাথে আগে দিয়ে নিলাম। তো আমি একটু বড় নিয়েছি কারণ এই পেঁয়াজটাকে অনেক সুন্দরভাবে তো তারপর যেহেতু এটা মরিচ খোলা, তার মধ্যে আমি বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চামচ করে, ধনিয়ার গুঁড়া, অল্প একটু আদা। আমি এখন একটু পেস্ট রসুন তো দিয়ে দিচ্ছি, মোটামুটি তেল, পরিমাণ মতন লবণ। তো এখন আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এটাকে যত সুন্দর করে বেশি সময় নিয়ে মাখাবেন,
মাছটা কত সুন্দর হবে, ভালো লাগবে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো সবগুলো দিয়ে তখন আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিছুটা ধনিয়া পাতা দিব মাখানোর জন্য, ফ্লেভারের জন্য। আমি একটু লেবু পাতা দিব। এখন আমি শাকগুলোকেও ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিব। তো ফয়েল পেপারটা আমি সুন্দরভাবে এখানে ভালোভাবে তেল দিয়ে আগেই বিছিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে, এটাকে যেভাবে আমি সুন্দরভাবে মাখিয়ে রাখছি, তাই উপর দিয়ে আমি আরেকটু রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা অল্প দিব, কারণ লেবু পাতা দিব। এই হচ্ছে লেবু পাতা। এটার জন্য যে কি সুন্দর একটা ফ্লেভার আসবে, তো এর জন্য এটাকে আমার দেওয়া। তো এইভাবেই মূলত তারা মনে হয় করে। আমি বললামই যে ওনাদের মতো এত সুন্দর হবে না। তো এটাকে আমি এখন র্যাপ করে ফেলবো। আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন, আমার যদি কোনো দোষ বা আমি যদি কোনো খারাপ হয়ে থাকি, তাহলে অবশ্যই আমার দোষগুলো যদি এইভাবে এই র্যাপিংয়ের মতন চেপে রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিবে, আমি আশা রাখছি, দোয়াও করছি। কিন্তু যত যাই হোক, একজনের সম্বন্ধে বলা এটা ভালো না। আমার জন্য এটা উপকার, আমিও চেষ্টা করব না বলার জন্য। তো আশা রাখছি বলবেন না, বললে এটা ক্ষতি আপনাদের, আমার কিছু হবে না। আমি যত কিছুই করি, এক হিসাবে আমি মানুষ, আমি জীবন নিয়ে চলতেছি, কষ্ট হোক সুখ হোক আমি আমার মতো আছি। আমাকে নিয়ে কেসলাকেসলি করার একটা কোনো দরকার নেই। ঠিক আমার বিষয়টা আপনারা এইভাবে ঢেকে রাখুন, আপনাদেরকে আল্লাহ তাআলা এইভাবে সেভ করবে। ভালো থাকবেন। তো এই তো আমি এটাকে সুন্দর করে র্যাপ করে রেখে দিয়েছি। তো এটা থাকুক আধা ঘন্টা, তাহলে আরও সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো আমি গ্রামে যারা থাকে তারা কলা পাতায় দেয়, খুব টেস্টি হয়। তো আমার যেহেতু বিকল্প কোনো নাই, কলা পাতা নাই, লাউ পাতা নেই, তো আমি র্যাপিংয়ে করলাম। তো এই তো বসিয়ে দিলাম সে আমার মরিচ খোলার এটা ফ্রাই প্যানটা। এটার মধ্যে এটা আমি হাই হিটে রাখবো একদম প্রায় 20 মিনিট। তারপরে এটা আমি একদম লো হিটে নিয়ে যাব। ভিতরে একদম পানি উঠে গেছে। এই পানিটা যখন শুকিয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে। এটা 15 মিনিট হয়ে গেছে, প্রায় 40 মিনিট। তো আমি ঢাকনাটা তুলি, দেখি কি অবস্থা। এই তো মোটামুটি মনে হচ্ছে হওয়ার পথে। তো আমি এখন দেখাচ্ছি এটার কি অবস্থা। একটু খুলি বিসমিল্লাহ বলে। মোটামুটি হয়ে গেছে, আর একটু লাগবে। এখন আমি চুলার হিটটা তো কমিয়ে রাখছিলাম, আর একটু বাড়িয়ে দিচ্ছি। এই তো আমার মরিচ খোলা ডান। এই রসুনগুলো সব সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন মাছ সব নরম হয়ে গেছে, ভিতরের সাইডটা একদম পোড়া পোড়া হয়ে গেছে। তেল দেওয়ার কারণে এটা উঠে আসছে, সব কিছু ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এটাকে তুলে ফেলবো, হয়ে গেছে। যাই হোক, তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নোয়াখালী আপুরাও বলবেন আমারটা সঠিক হয়েছে কি না, আমি তো জানি না। আর হচ্ছে বাসায় বানিয়ে খাই দেখবেন, অনেক ভালো লাগবে। যাই হোক, ফাইনালি একদম হয়ে গেছে। এই তো খুলতেছি, মাশাআল্লাহ কি যে সুন্দর ফ্লেভার আসতেছে। লেবু পাতা, ধনিয়া পাতা, কাঁচা রসুন,
ও দেখুন কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক দিবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, উৎসাহিত করবেন। আর হচ্ছে সবার দাওয়াত রইল, শিখিয়ে যাবেন আগামী ব্লগ দেখার আরেকটা নতুন রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওই কিরে মধু মধু মধু, এই তো মধু বের করতেছি। আর আমার জামাই তরমুজের একটা ভাইরাল হয়েছিল, আগুন আগুন। আসলে এটা আগুন আগুন কিছু না, মধু মধু কিছু না, এটা নোয়াখালীর বিখ্যাত সেই মরিচ খোলা আমি আজকে রান্না করেছি, এইটাই দেখাচ্ছিলাম। তো এই তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখনই আমি ভাত খেয়ে নিব। কারা কারা খাবেন চলে আসুন, দাওয়াত রইল। নোয়াখালীর আপুরা, ভুল হলে অবশ্যই আমাকে বলবেন। তো ভালো থাকবেন।